আপনার আরেকটা প্রশ্ন হলো মুস্তাহাব, মাকরু ও মুবাহ কাকে বলে, এর বিধান কি? যথেষ্ট লম্বা প্রশ্ন। এরপরও আমি অল্পের মধ্যে একটু উত্তর দেওয়ার চেষ্টা করছি। মুস্তাহাব হলো এমন কাজ যেটা ফরজও নয়, ওয়াজিবও নয়, তবে করা ভালো। মুস্তাহাব মানে হুব্বুন, এটা ভালো লাগার, ভালো মানে এটা ভালো আপনি করেন, অসুবিধা নেই, মানুষ এটা পছন্দ করবে, ইসলাম এটাকে পছন্দ করে, এই জাতীয় যেটা সেটাকে বলা হয় মুস্তাহাব। মাকরু অর্থাৎ এটা হারাম নয়, এটা কোনো হারাম হওয়ার কোনো দলিল নেই বা নাজায়েজ হওয়ারও কোনো দলিল নেই। এটাকে মাকরুহ এই জন্য বলা হয় যে এটা ইসলাম বৈধতাও দেয় না, এটা একটা অসুন্দর কাজ, অপছন্দনীয় একটা কাজ, ইসলামের কাছে এটা অপছন্দনীয়। এতে যদি অল্প রকম হয় তাহলে মাকরুহ তানজিহ বলি আমরা, যেটার গুনার পরিমাণটা কম। আর যদি এটা একটু বেশি হয় তাহলে এটা মাকরুহ তাহরিমি বলি, যেটা হারামের কাছাকাছি চলে যায়। যদিও কেউ কেউ বলেন যে তিনটা মাকরুহ তাহরিমি মিলে একটা হারাম হয়ে যায়, এটা আসলে নির্দিষ্ট কোনো সংজ্ঞা নয়, এটা মানুষকে বোঝানোর জন্য বলা হয়, কিন্তু মাকরুহ তাহরিমি এটা হারামের কাছাকাছি, এই কথা সহি। তো এই জন্য মাকরুহ মানে হলো অপছন্দনীয়, হারামের কাছাকাছি বা হারাম নয় এমন একটা বস্তু, তবে এটা খুবই অপছন্দনীয়, এটার মাত্রা স্তরভেদে পার্থক্য হবে। মুবাহ বলা হয় এটা জায়েজও না, নাজায়েজও না, উত্তমও না, অনুত্তমও না, এটা বৈধ রয়েছে। যেমন ভাত খাওয়া, এটা একটা মুবাহ কাজ, এখানে জায়েজ নাজায়েজ উত্তম অনুত্তম আর কিছুই নেই, ভাত খাবো আমি, এটা মুবাহ কাজ। চামড়ার জুতা পরবো, এটা একটা মুবাহ কাজ। এখানে সুন্নত, নফল, সওয়াব, বেসওয়াবের কিছু নেই, অনুমোদিত একটা বিষয়, এখানে গুনাহ সওয়াব কোনোটাই নেই, এমন বিষয়কে মুবাহ বলা হয়।